ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৫ আগস্টের বিপর্যয়ের ধাক্কায় কিছু সময় স্থবির থাকার পর এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় কিছু কর্মসূচি পালন করা শুরু করে ঝটিকা মিছিলের মাধ্যমে। প্রথম দিকে এতে উপস্থিতি ছিল নিতান্ত হাতে গোনা। তবে অতি সম্প্রতি আওয়ামী লীগের মিছিলের আকার বাড়ার পাশাপাশি সংখ্যাও বাড়ার দাবি দলের নেতাদের। কয়েকজন নেতা বলছেন তাদের সাংগঠনিক পুনর্গঠন চলছে এবং কর্মীদের মধ্যে সমন্বয় তৈরি হওয়ায় মিছিলগুলোতে অংশগ্রহণও বাড়ছে। দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাচীনতম এ সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আজকের পত্রিকাকে বলেন, আমরা নির্দিষ্ট পরিকল্পনা ধরেই আগাচ্ছি। আস্তে আস্তে আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে। তবে আমরা তো নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার বিষয়টা অগ্রাধিকারে রেখেই আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করছি। বিভিন্ন ইউনিটের তৃণমূলের আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্টের পর বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। তাদের দাবি, পর্যায়ক্রমে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মিছিল হচ্ছে। একাধিক কর্মী জানিয়েছেন, এসব মিছিলের সমন্বয় দলীয় সভাপতি শেখ হাসিনা নিজেই করছেন। সবশেষ ২৫ এপ্রিল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়ায় এর আগের ২ দিনেই রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠনের অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দাবি, সেদিন রাজধানীর একাধিক জায়গাসহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের কর্মীরা। এর আগে ১৮ এপ্রিল যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে এবং ১৫ এপ্রিল রামপুরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে মিছিল হয়। ৬ এপ্রিল রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মিছিল হয়। পরে মুরাদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম মহানগরেও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একাধিক মিছিল করেছেন। যুবলীগের সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, যারা মিছিল করেছেন তাদের নেত্রী অর্থাৎ দলীয় প্রধান শেখ হাসিনা নিজেই সংগঠিত করে দেন। মিছিলকারীরা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করেন। এখন ইউনিয়ন পর্যায়ে মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজকের পত্রিকাকে বলেন, দলের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতৃত্ব আস্তে আস্তে রিঅর্গানাইজড অর্থাৎ পুনর্গঠিত হচ্ছে, অনেকখানি গুছিয়ে এসেছে। সংগঠন গুছিয়ে আসার কারণে সমন্বয় করা যাচ্ছে, যে কারণে কর্মসূচিতে কর্মীদের অংশগ্রহণ বাড়ছে। আগামী দিনে আরও ভালো হবে। নিয়মিত যোগাযোগ করছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও দলটির একাধিক সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রায় প্রতিদিনই তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে গ্রুপ কলেও তিনি কথা বলেন। বিভিন্ন মাধ্যমে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টাও হচ্ছে, তবে আর্থিক সহযোগিতা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। দায়িত্বে নতুন মুখের পরিকল্পনা নেই। দেশের রাজনীতিতে রিফাইন্ড বা সংশোধিত আওয়ামী লীগ নিয়ে অনেক কথা হচ্ছে। এ নিয়ে ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির একাধিক নেতার বক্তব্যে দেশের রাজনীতিতে বেশ আলোড়ন তৈরি হয়েছিল। সেক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মতো ভালো ভাবমূর্তির নেতাদের নাম উঠে এসেছিল আলোচনায়। কিন্তু আওয়ামী লীগের নেতারা একে দল ভাঙার ষড়যন্ত্র বলেই দাবি করছেন। দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ আলী আরাফাত বলেন, শেখ হাসিনাই নেতৃত্ব দিচ্ছেন এবং শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন।
কেন্দ্রীয় কমিটির অন্য নেতারাও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, দেশে যারা আছেন তাদের মধ্য থেকে কেউ মুখপাত্র হবেন কিনা, সংগঠনের কাজ পরিচালনা করবেন কিনা সেই পরিবেশ এখনও তৈরি হয়নি। যখন হবে তখন দেখা যাবে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।